তখন বাইক ট্যাক্সি করেই খেতে হবে। তখন কোম্পানি যতই চুষে নেই তাও চুষতে দিতে হবে, আর কিছু করার নেই। আমাদের গাড়ির মেনটেন্যান্স কত হয় সেসব আমরা হিসাব করি না। আমরা এই যে মাসে 3 মাসে একবার হলেও আমাদের রোডে চলতে গেলে কেস খেতে হয়। তো কাস্টমাররা যখন বলে ফাস্ট চলো তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে, তো সিগন্যাল একটা ফেল করে গেলেই অনলাইনে কেস দিয়ে দেয়। তো সব কিছু আমাদের গাড়ির থেকেই যায়। তো সেইগুলো গাড়ির মেনটেন্যান্স, তারপরে হচ্ছে কেস খাওয়া, তারপরে অ্যাপেদের কমিশন, সব কিছু দিয়ে আমাদের মাসে কত টাকা বাঁচে সব কিছু তো আমরা হিসাব করি না। তো হিসাব তো অবশ্যই করতে হবে, কারণ কাস্টমাররা যেইভাবে বলে কিছু কিছু সময় আমাদের খারাপও লাগে যে না দাদা তোমরা কি ভিক্ষা চাইছো। कौन है ये लोग? कहां से आते हैं? তোমরা অ্যাপে কাজ করছো কিন্তু যা টাকা দেখাচ্ছে তার থেকে বেশি চাইছো কেন? এটা কথাটা ঠিক, কিন্তু কেন আমরা বেশি চাই সেই সব ব্যাপারে আজকে আলোচনা করব। তো তোমরা তাহলে দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর কাস্টমাররাও কিছু কিছু কাস্টমার যেগুলো এরকম করে বলে, আবার অনেক কাস্টমার 10 টাকা কেন 12 টাকাও কিলোমিটার দিয়ে দেয়। তো চলো যেসব কাস্টমাররা এরকম বলে তারাই হচ্ছে আজকে বুঝতে পারবে যে কেন আমরা এই 10 টাকা কিলোমিটার চাই। আর 10 টাকা কিলোমিটার দিলে তাদের এমন তো কোনো সমস্যা হয়ে যাবে না, কিন্তু তারা অবশ্যই দেখুক ভিডিওটা। আর যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমরা 10 টাকা কিলোমিটার চাই। 10 টাকা কিলোমিটার চাওয়ার পিছনে অনেক কিছু কারণ থাকে। এখন উবের এখন কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে 10 কিলোমিটারে 70 টাকা 80 টাকা ভাড়া দেখাচ্ছে, তার মধ্যে থেকে কমিশন এত কাটছে তা কি বলবো। যেখানে 26 টাকার জায়গায় 5 টাকা নিচ্ছে, 21 টাকা কমিয়েছে ঠিকই, কিন্তু অন্য দিক থেকে একদম আছলা বাড়ি দিচ্ছে। তো চলো আলোচনা করবো আর সবকিছু তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছে উবের এখন। তো ড্রাইভারদের চুষে খাওয়া হচ্ছে এই কোম্পানিদের কাজ, কারণ ওরা একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তো আমাদেরকে চুষেই খাবে। এখন কিছু করার নেই, আমাদের এখন কাজ বাজ নেই, তখন বাইক ট্যাক্সি করেই খেতে হবে। তখন কোম্পানি যতই চুষে নেই তাও চুষতে দিতে হবে, আর কিছু করার নেই। কাস্টমারদের কাছে যদি 10 কিলোমিটারে 100 টাকা চাওয়া হয়, কাস্টমাররা বলে যে 20 টাকা তোমার তেল খরচা পড়ে, তো 100 টাকা কিভাবে চাও। তো সব কাস্টমাররা বলে না, কিছু কিছু কাস্টমার বলে। তো সেই সব কাস্টমারদেরকে নিয়েও আলোচনা করবো যে না 10 কিলোমিটারে আমাদের কত টাকা খরচা হয়, আর সারাদিন গেলে আমাদের কত টাকা ইনকাম হয়, আর সারা মাসে কত টাকা বাঁচে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু আলোচনা করবো আজকে। তো গাইস ইউটিউবের হচ্ছে ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ তোমরা পাশে না থাকলে আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি এই পেমেন্টটা পেতাম না। পেয়েছি অনেক লেট করে, প্রায় 2 বছর ধরে এই ইউটিউবের এই চ্যানেলটা করছি, তারপরে গিয়ে পেলাম। তাও সমস্যা নেই, কারণ তোমরা সেই থেকেই প্রথম থেকেই আমার সাথে ছিলে। 2000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর তোমরা পাশে ছিলে বলেই আজকে এই ফার্স্ট পেমেন্ট যাই সেটা অল্প হোক আর বেশি হোক পেয়েছি। তো প্রথম যে সাকসেসের যে প্রথম ধাপটা সেটা কমপ্লিট হয়ে গেছে। মনিটাইজেশন তো অনেক দিন আগেই হয়ে গেছিলো, কিন্তু পেমেন্টটা আমি পাইনি। তো ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি ইউটিউব থেকে। তো চলো অনেক কিছু আজকে আলোচনা করব। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস এখন এই বিশ্ব বাংলা গেটের এখানে আছি। তো চলো আজকের ভিডিওটাই সম্পূর্ণ আলোচনা করব যে আমরা যে কাজ করি বাইক ট্যাক্সি কাজ, আমরা তো প্রতিদিনই কাজ করে যাই, কিন্তু মাস শেষে আমরা কি হিসাব করেছি যে আমাদের আর্নিং যেটা হয় তার থেকে আমাদের বাইকের মেনটেন্যান্স কত যায়, আমরা যে কিলোমিটার পাই। 10 টাকা কিলোমিটার তো দেয় না কোম্পানিরা, এখন 7 টাকা 8 টাকা কিলোমিটার দিচ্ছে। তো 7 টাকা 8 টাকা যদি কোম্পানি কিলোমিটার দেয়, তো আমাদের লাস্টে গিয়ে বাঁচে কত? সব কিছু আমরা তো খালি ফুয়েল খরচাটাই বাদ দেই, দিয়ে আমরা হিসাব করে দেখি। কিন্তু ফুয়েল খরচা, তারপরে হচ্ছে গাড়ির মেনটেনেন্স, আমাদের এই যে রাস্তায় চলি সিগন্যালে, কত সিগন্যালে না আমরা মাঝে মধ্যে কেস খেয়ে যেতে হয়। যতই ভালো রাইডার হও কিন্তু কেস তোমাকে খেতে হবে, কারণ সিগন্যাল ইয়েলো সিগন্যালেও মাঝে মধ্যে কেস দিয়ে দেয়। তো এইসব সব কিছু আমরা হিসাব করি না, ওই জন্য আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়। তো সেই ক্ষেত্রে আজকের সব কিছু হিসাব করিয়েই দেখাবো।
কারণ হচ্ছে কোনো কোনো কাস্টমারকে যদি বলা হয় যে দাদা 10 কিলোমিটার 100 টাকা করে দেবেন, তো বলে তোমার তো দাদা 10 কিলোমিটার 20 টাকা তেল খরচা হবে, তো 100 টাকা তুমি চাও কিভাবে? তো এইসব সব কিছু আজকে আলোচনা করব। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে না সব কিছু শেষে, দিন শেষে কিংবা মাস শেষে আমাদের আর্নিংটা কত বাঁচে। এই দেখো, একটা র্যাপিডোতে একটা রাইড ধরলাম যেটা যাবে হচ্ছে সাপুজি। তো এই নিউ টাউনের এখান থেকে সাপুজি কমসে কম 9 9.5 কিলোমিটার রাস্তা, কিন্তু র্যাপিডো দেখাচ্ছে 7.7 কিলোমিটার। ভিতর দিয়ে দেখাচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে সাপুরজির গেটের আগে লোকেশন দেখায়, অনেকটা আগে, কিন্তু কাস্টমার তো যাবে সেই সাপুরজির ব্লকের ভিতরে, তো আরও 1 1.5 কিলোমিটার ফালতু চলে যাবে। তো কাস্টমার ওইসব দেখবে না, এখানে ফেয়ার যা দেখাচ্ছে কাস্টমার কোনো এক্সট্রা দেবে না। এই যখন একটা রাইড অ্যাকসেপ্ট করলাম, প্রায় এইদিকে নিউ টাউনে এসে 1 1.5 ঘন্টা বসে আছি। নিউ টাউনে ঢুকতে চায় না, ঢুকেও পড়লাম এমন জ্বালাই পড়ে, কারণ আজকে সকালে হচ্ছে এসেছিলাম 5:30টার সময়, তো 7:30টার দিকে ফার্স্ট রাইড পেয়েছি, তাও আবার যাবে হচ্ছে কোথাও ওই পানিহাটি ফেরিঘাটের ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে একটা উবেরের রাইড নিয়ে গেলাম, যেটা হচ্ছে 16 কিলোমিটারে কাস্টমারের ফেয়ার দেখাচ্ছিল, আমাকে দেখিয়েছিল 122 টাকা, কাস্টমারের ফেয়ার দেখিয়েছে 156 টাকা। সেখানে উবের কেটে নিয়েছে কমিশন কত জানো? 39 টাকা খালি কমিশন কেটে নিল। 28 টাকা কমিশন আর 10 টাকা হচ্ছে দুটো ট্যাক্স দেখালো। তো আমি ওটা পরে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো এইরকম হচ্ছে যদি কমিশন উল্টোপাল্টা কাটে, উবের ওই যে 5 টাকা করলো ঠিকই পার ডে, কিন্তু অন্য দিক দিয়ে একদম দফা সেরে দিচ্ছে, কমিশন প্রচুর পরিমাণে কাটছে। তো এখন এই একটা রাইড ধরেছি, যাবো সেক্টর 1, এখানেই লোকেশন দেখাচ্ছে, দেখি কল করে নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আগে আইয়ে। হুম। তো চলো, কাস্টমার আসলে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। তো উবেরে হচ্ছে এরকমভাবে কমিশন উল্টো পাল্টা কাটছে, রাইড মারবে কি? এই একটা সেক্টর 1 ধরলাম, এটা হচ্ছে ইনড্রাইভ থেকে সেটা 100 টাকায় নিয়ে যাচ্ছি। দাদা আসলে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। সেক্টর 1 যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অনেকক্ষণ ধরে রাইড ঠিকঠাক আসছে না, সব সেক্টর 5 ঢুকছিল। লাস্টে বাধ্য হয়ে এটা ধরলাম, সে না ফালতু বসে না থেকে যায়। টাইম তো অনেক হয়ে গেছে, 10:45 বাজে। যাই গিয়ে সেক্টর 1-এর ওইদিকে গিয়ে আবার কি পাওয়া যায় দেখবো খুনি। এই 3টে রাইড কমপ্লিট হবে এটা করলে। চলো, কাস্টমার চলে এসছে, যেতে হবে সেক্টর 1। ভিতরের রাস্তা ধরলাম যাতে জ্যামটা কম পাওয়া যায়। তো বাবা, জ্যাম কম তো দূরের কথা, আর উল্টো জ্যাম বেশি এই ভিতরে। ওইদিকে সিগন্যালের জ্যাম আর এদিকে বাজারের জ্যাম। জ্যাম আর জ্যাম, কোনো জ্যামের থেকে মাপ নেই, যেদিকেই যাবে সেদিকেই জ্যাম। চল রে বাবা চল। চলো, জ্যামের মধ্যে যেতে যেতেই তোমাদের সাথে একটু আলোচনা করি আর কি করা যাবে। তো আমাদের উবের, ওলা, র্যাপিডো এগুলো কিলোমিটার কত দিচ্ছে এখন? 7 টাকা 8 টাকা কিলোমিটার। তো যদি 7 টাকা কিলোমিটার দেয় অ্যাপে, পার কিলোমিটার 7 টাকা করে, তাহলে কি হয়? এখানে দেখা যাচ্ছে 7 টাকা কিলোমিটার আমরা অ্যাপ থেকে পাচ্ছি। কাস্টমারকে যখন বলা হয় এক্সট্রা কথা, কোনো কাস্টমার দিতে চায় না, তো ওটা আমি বাদই দিচ্ছি, প্রসঙ্গ পরে আসছি। 7 টাকা কিলোমিটার যদি দেয়, আমাদের এখানে কস্ট কত করে পড়ে? কাস্টমার যেখানে বলে যে 10 কিলোমিটার তো তোমাদের 20 টাকা খরচা পড়ে, তো 100 টাকা চাও কেন? সেই জন্য বলছি 7 টাকা কিলোমিটারে এখানে আমার গাড়িতে হচ্ছে 2.5 টাকা করে পার কিলোমিটারে তেল যায়। তো এবার কারোর গাড়িতে 3 টাকাও যেতে পারে, কারোর গাড়ি 2 টাকার একটু ওপরেও যেতে পারে। তো এক একজনের গাড়িতে এক এক রকম। তো আমি 2.5 টাকায় ধরছি আমার গাড়িতে। আচ্ছা, গাড়ির মেনটেন্যান্স এখানে 1 টাকা যাবে, 3 টাকা 50 পয়সা হলো। আচ্ছা, এইদিকে যে আমরা কলকাতার রাস্তায় গাড়ি চালাই, তো মাসে 3 মাসে একবার হলেও আমাদের এই অনলাইন কেস খেতেই হবে। তো এটা হচ্ছে একদম কলকাতা পুলিশ, কিছু কিছু আছে যেখানে সেই ইয়েগুলোতে পার করলেও কেস দিয়ে দেয়। কাস্টমারের তাড়া থাকে, সেই সব তাড়া দেখতে গিয়ে অনেক সময় কেসও খেয়ে যেতে হয়। 50 টাকার ভাড়া মারছি আর 500 টাকার গ্যাস খাচ্ছি, কি লাভ না করছি। তো এবারে এদিকে 3.5 টাকা হয়ে যাচ্ছে,
এবার ধরো এটাই সেটাই আরও 50 পয়সা ধরে নাও, 4 টাকা চলে গেল, বাঁচছে কত? আর 3 টাকা। 7 টাকার মধ্যে 4 টাকা খরচা হয়ে যাচ্ছে, 3 টাকা করে পার কিলোমিটারে থাকছে। তো ধরো 100 কিলোমিটার যদি সারাদিনে কাজ করা হয় তো 700 টাকা বাঁচবে। বাঁচবে বলতে 700 টাকা হবে, যেটা অ্যাপ থেকে পাবো। তো 700 টাকার মধ্যে 400 টাকা চলে যাচ্ছে সব খরচ খরচায়, আর 300 টাকা থাকছে। 300 টাকা সারাদিনে যদি থাকে, তো সারাদিনে একটা মানুষের তো রোজ গন্ডা আছে নাকি? সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি বিকাল পর্যন্ত একজন মানুষ যদি রাজমিস্ত্রি জোগাড়ের কাজেও যায়, তো তারও লেবার চার্জ মিনিমাম 400 টাকা। তো আমাদের এখানে বাঁচছে কত? 300 টাকা। ये बड़ी अच्छी बात कही आप। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। তো 300 টাকায় সারাদিন এই রৌদ্রের মধ্যে ঝড় বৃষ্টিতে রাতে কাজ করে যদি 300 টাকা সারাদিনে ইনকাম হয়, চলবে? সংসার কীভাবে চলবে? তো এখানে যদি আমরা 10 টাকা করে যদি আমরা কিলোমিটার পাই, তো 3 টাকা, এইদিকে 3 টাকা আর ওইদিকে 3 টাকা, তো 600 টাকা বাঁচবে। 600 টাকা বাঁচলে, 1000 টাকার মধ্যে 600 টাকা বাঁচলো, 400 টাকা খরচা হলো, তখন গিয়ে বেনিফিটটা থাকবে। মিনিমাম 500 টাকা হলে ঠিক আছে। সারাদিন কাজ করে যদি 500 টাকা হয় তাও খারাপ না। এবার 300 টাকার থেকে তো 500 টাকা ভালো না? 500 টাকা রোজ 500-600 টাকা ঠিক আছে, কিন্তু 300 টাকা একদম মেনে নেওয়া যায় না। अरे टेंशन नहीं लेने का, अपुन है ना। তো যেসব কাস্টমাররা বলে যে 10 কিলোমিটার গেলে 20 টাকা খরচা হয়, তো আমাদের কি সারাদিনের একটা রোজ গন্ডা নেই? আমরা যে সারাদিন গাধার মতো খাচ্ছি, এর কোনো দাম নেই? আবার অনেক কাস্টমার আছে দিয়ে দেয় 10 টাকা, কেন 11-12 টাকা কিলোমিটার পর্যন্তও দিয়ে দেয়। যারা জানে যে না, কোনো কোনো কাস্টমার কি হয়, আউট অফ লোকেশানে যায়, সেখান থেকে আমরা কিছু পাবো না, 10 কিলোমিটার খালি আসতে হবে। তো ওগুলো কি অ্যাপ দেখে, ওইসব দেখে কি আর অ্যাপ কি আর ফেয়ার নির্ধারণ করে? অ্যাপ হচ্ছে কত কিলোমিটার তুমি যাবে সেই হিসাবে ফেয়ারটা করে দিচ্ছে, কিন্তু তুমি যে কতটা খালি আসবে এটা অ্যাপ দেখবে না। জ্যাম যা আজকে কি বলবো আর। এই 25 টাকার ভাড়া ঢুকছে যাত্রীর সাথীতে, এই আবার হচ্ছে সরকারি অ্যাপ, 25 টাকার ভাড়া। রিক্সার ভাড়া একটা মিনিমাম মনে হয় 30 টাকা 40 টাকা ভাড়া, আর কোথায় বাইকে ভাড়া দিচ্ছে 25 টাকা মিনিমাম। র্যাপিডো কমিশন অতিরিক্ত কাটে, কিন্তু ও সব জায়গায় আবার ভাড়াও দিয়ে দেয়। কিন্তু এখন র্যাপিডো আবার কী করছে, র্যাপিডোর বাইক বুস্ট মাজায় করে তুলে দিয়েছিল, আবার কি করলো, বাইক বুস্ট আবার নিয়ে চলে এসছে। কারণ হচ্ছে র্যাপিডো মনে হচ্ছে ভাড়া রাইড একটু কম মারছে, যখন বাইক বুস্ট নেই ভাড়া কম দেখায় না, ওই জন্য হয়তো কাস্টমাররা কম বুকিং করছে। এবার আবার কি করেছে, আবার বাইক বুস্ট দেখাচ্ছে। আজকে বারাসাতে সকাল থেকে বার হবে কি, এমন এমন ভাড়া দেখাচ্ছে, 19 কিলোমিটারে 150 টাকা ফেয়ার দেখাচ্ছে। কী করে অ্যাকসেপ্ট করবো? ওই 150 টাকার মধ্যে থেকে আবার কমিশনও কেটে নেবে। এই হচ্ছে অবস্থা। তো গাড়ির হচ্ছে মেনটেন্যান্স খরচা, ফুয়েল খরচা, সব কিছু বাদ দিয়ে যারা হচ্ছে অ্যাপের ফেয়ারে কাজ করো তারাও নিশ্চয়ই বুঝে গেছো, কিংবা তারা তো মাস গেলে সব কিছু হিসাব করো না, খালি দেখো যে পার ডে কত টাকার কাজ হচ্ছে, গাধার মতো খেটে তারপরে গিয়ে হয়তো 700-800-1000 টাকা নিয়ে যাচ্ছ। তো খাটনিটা কতটা করছো সেটাও দেখো। हाँ, ये बड़ी अच्छी बात कही आप। তো এরকম ওই যে ফেয়ার দেখায় ওই ফেয়ারে গেলে এখনকার দিনে খুবই মুশকিল। কারণ এখন আবার উবের কী করছে, আগের উবের টাকা কাটতো কম, কমিশন কাটতো কম, 5 টাকা 10 টাকা 15 টাকা কাটতো, এখন একেবারে বুকে পা দিয়ে টাকা কাটছে। টাকা কাটার এখন আর কোনো লিমিট নেই, একদম আনলিমিটেড কাটছে উবের। ওলা তবু ভালো, ওলা মাঝে মধ্যে দেয় উল্টো আরও ইনসেন্টিভ, কাটে আবার কম, আবার দেয়ও ভালো। ওলা ওই দিক থেকে ঠিক আছে। ইনড্রাইভ এখন কমিশন 10% কাটে, ও 10%ই কাটে, কিন্তু ইনড্রাইভে আবার ফেয়ার হচ্ছে কাস্টমারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। কারণ কাস্টমার যে হিসেবে ফেয়ার মারবে সেই হিসেবে বাড়ানো কমানো যায়, ওতে অত সমস্যা হয় না। যদি আমাদের পত্তা না হয় সেগুলো বাড়িয়ে মারি, কাস্টমারের যদি পত্তা হয় তো অ্যাকসেপ্ট করবে না, তো অ্যাকসেপ্ট করবে না, সোজা হিসাব। আর এই মার্কেটের যে হাল, আগের দিন কিছু কাস্টমার দেখে বলছে যে তোমরা 10 টাকা যে এক্সট্রা চাইছো, ওইটা এক্সট্রা চাইবে কেন? আমি ওই একটা ভিডিওতে দেখছিলাম। তো ওইসব কাস্টমাররা হচ্ছে ওই মোটো সেভার, তারপর হচ্ছে র্যাপিডো, বাইক বুস্ট,
এই হিসাবের কাস্টমার হচ্ছে ওগুলো, যারা হচ্ছে ওই সবসময় যায় বাসে, মাঝে মধ্যে হচ্ছে র্যাপিডো ওলা উবের করে যায়, তারাই ওরকম করে। যারা অরিজিনালে জানে, যারা অরিজিনালে কষ্ট বোঝে, তারা কিন্তু ওরকম বলবে না। কারণ এই যে আমরা আমাদের সাথে যারা যায়, যেসব দাদারা যায় হচ্ছে অফিসিয়াল কাজ করে, তাদের তো বেশিরভাগই হচ্ছে অফিস থেকে ওনাদের আসা যাওয়া যে টাকাটা খরচা হয় ওগুলো অফিস থেকে পেমেন্ট করে দেয় বেশিরভাগ। তো সেখানে কি হয়, ওই 10 কোটি টাকা আমরা যেটা এক্সট্রা চাই, কারণ আমাদের ফেয়ার কম দেখায় অ্যাপে, তো সেগুলো হচ্ছে ওনাদের গাড়ির থেকে যায়, সেগুলো তো আর অফিস থেকে পেমেন্ট করে না। না, তো যেসব কাস্টমাররা যায় ওনাদেরকেও একটু আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, না করলে তো উপায় নেই। কারণ ওনাদেরও সমস্যা থাকে, ওনাদের টাইমের মধ্যে যেতে হবে, আমরাও চেষ্টা করি যতটা টাইমের মধ্যে নিয়ে যাওয়া যায়। সেখানে যদি 10 টাকা 20 টাকা কাস্টমারদের এক্সট্রা যায়, তো একটু ওনাদেরও দেখার দরকার আমাদেরকে। কারণ আমরাও তো ওনাদের জন্যই করছি, আমরা তো আর অ্যাপের জন্য করছি না, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য করছি না। অ্যাপ তো এসছে, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, ওরা ওদের কমিশন নেবে, বেরিয়ে যাবে। কাস্টমারের সাথে আমরা কি করছি না করছি ওটা দেখতে যাবে না। কোনো কাস্টমার যদি টাকা পেমেন্ট না করে, রাইড কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট না দিয়ে চলে গেল, তখন কিন্তু দেখবে না। তখন র্যাপিডো কিংবা উবের বলবে তোমাদেরও টাকাটা বুঝে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। কিংবা আমরা যদি এক্সট্রা টাকা নেই, তখন গিয়ে যদি কাস্টমার কমপ্লেন করে যে আমাদের থেকে এক্সট্রা টাকা নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই টাকাটা মাইনাস করে দেবে আমাদের ওয়ালেট থেকে, যদি কমপ্লেন করে। তো টাকা নেওয়ার সময় যদি কাস্টমার না দেয়, তখন ওরা কিছু করতে পারবে না। কিন্তু যদি আমরা বেশি নেই, তখন ওরা মাইনাস করে দেবে। এই কেমন নিয়ম? নিয়মটা খালি ওদের জন্য, কাস্টমারদের জন্য, আর আমাদের জন্য না। তো এইরকম হচ্ছে অবস্থা। তো চলো এই রাইডটাকে কমপ্লিট করি, তারপরে আবার কথা বলছি। আজকে যা জ্যাম রাস্তায়, 2.8 কিলোমিটার, এখনও 9 মিনিট সময় লাগবে। চলো যাই, আগে ঝপাঝপ ড্রপ করি, একটু রাস্তাটা ক্লিয়ার হলো এখন। চলো কাস্টমারের লোকেশনে চলে এসেছি। ঠিক আছে, তো চলো কাস্টমারকে ড্রপ করে দিলাম। এখন টাইম হচ্ছে 11:21 বাজে। এই 3টে রাইড কমপ্লিট হলো আজকে, প্রায় কাজে এসে 3 দিন না 4 দিন পরে। এই দেখো 3 কিলোমিটার সেক্টর 5 আসছে, 17 মিনিট টাইম লাগবে 3 কিলোমিটারে। তাহলে বোঝো, পুবে সব দিকে লাল আছে। আমি চাইছিলাম চিনার পার্ক কিংবা এয়ারপোর্টের ওইদিকে যাওয়ার, তা ওইদিকে কিছু রাইড পাওয়াই যাচ্ছে না। দেখি কিছুক্ষণ এইদিকে থেকে পাওয়া যায় কিনা। ওই দেখো 4 কিলোমিটার 53 টাকা। উইপ্রো মোটো সেভারে হচ্ছে 4 কিলোমিটার 53 টাকা দেখাচ্ছে, তো মানে ভালোই দেখাচ্ছে শেয়ার। দেখি এখন কি রাইড পাওয়া যায়। ইনড্রাইভের রাইডটা আগে কমপ্লিট করে দেই, তো তাহলে আমাদের হচ্ছে 7 টাকা কিলোমিটারের জায়গায় 10 টাকা কিলোমিটার হলে খুবই ভালো হয়। কোনো অ্যাপ তো আমাদের কথা শুনবেই না, আর শুনছেও না, ওরা খালি ওদেরই চিন্তা করে। কারণ যে অ্যাপ কম ফেয়ার দেখাবে, কাস্টমার সেই অ্যাপে বুকিং করবে। তো ওরা ওদের কমিশনের চিন্তা করে যে না, যার অ্যাপে রাইড বেশি আসবে সে কমিশনটা বেশি পাবে। তো যে যার নিজের চিন্তা করছে, তো আর ড্রাইভারদের আর কী হবে। 500 টাকার কাজ হলো, কাজ তো ভালো হয়নি। 11:22 বাজে। 9:30 থেকে তো প্রায় 10:30 পর্যন্ত ওই নিউ টাউনে বসেছিলাম। এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। যেখান থেকে ইনড্রাইভারটা পেলাম, পেঁচার মোড় যাবে। কাস্টমারের 11 কিলোমিটারে ফেয়ার দেখাচ্ছিল 89 টাকা, প্রথমেই ফেয়ার যেটা দেখায়। তো আমি ওটাতেই অ্যাকসেপ্ট মেরেছি, ঠিক আছে। এবারে 89 টাকা, 11 কিলোমিটার, আবার 10 টাকা কাটবে, সেই হিসেবে আমি 120 টাকা বলেছি। কাস্টমার বলছে না আপনার না, আমার 100 টাকা দেবো। তা বলছে তারপরে আমি বললাম যে 100 না, ওইটা 110 করে দেবেন। সেই লোকেশনে চলে এসেছি। এই তো আপনার এই নিউ টাউন হয়ে বেরিয়ে যাব। নিউ টাউন হয়ে আপনার এই আগে থেকে আপনার এই রাস্তা ধরে নেবো খুনি। কোনটা দিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আপনার নিউ টাউন হয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এই ভিতরের রাস্তা জ্যাম অনেক, এখন আসলাম তাই দেখলাম। ঠিক আছে ঠিক আছে।
এই নেন, বসেন। এটা কি আপনার সামনে? হ্যাঁ হ্যাঁ, এটা ক্যামেরা। হ্যাঁ, কেন? আপনার ওই ইউটিউবে ভিডিও বানানো হয় সেই জন্য। ও, বসবো? হ্যাঁ হ্যাঁ, বসেন। বাপ, একটু এখানে এগোতো না, আপনার আচ্ছা, দাঁড়ান। কিছু আছে। জানি না কোথায়। আপনার লোকেশন এখানে? হ্যাঁ, আমার পেঁচার মোড় এইটাই। ফোন করে ওরা কোথায়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 105 করছি। হ্যাঁ, 110 করেন, আসবেন 11 কিলোমিটার পুরো রাস্তা, আবার 10 টাকা কেটে নেবে ওখানে। এই চলো, ম্যামকে ড্রপ তো করে দিলাম 110 টাকা বলে, আবার বলছে 105 করি। 5 টাকার জন্য যত জ্বালা বেঁধে যাচ্ছে বলো, ভাবা যায়? हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। তো এই হচ্ছে এখন অবস্থা। এখন এই 12টা বাজে, এখন এই 3-4টে রাইড কমপ্লিট করলাম। এই আর্নিং হলো 600 টাকা। এটা 110 টাকা, 10 টাকা কেটে নেবে। আগে 500 ছিল, আর এই 600 টাকা কাজ হলো। গাড়ি এই পর্যন্ত চলেছে 83 কিলোমিটার, বাড়ির থেকে আসা থেকে নিয়ে। এখন দেখি এই দিক দিয়ে চিনার পার্কের দিকে যাওয়ার ধান্দা করতে হবে। ওখানে গেলে যদি বাবা, চিনার পার্ক পুরো লাল ছিল, পুরো সাদা হয়ে গেছে। তো এখন আবার টাইম পার হয়ে গেছে না, 12টা বাজে। আসল যে টাইম থাকে 11টার মধ্যে, মেন টাইম থাকে, সে টাইম তো অবশ্য পার হয়ে গেছে। এখন দেখা যাক তবু কিছু পাওয়া যায় কি। আগের দিকে যাই, গিয়ে দাঁড়াই, গিয়ে যদি পাওয়া যায় কিছু তো খুব ভালো। টুকটুক করে, আর বেশি না। আজকে আমার ঠিকঠাক রাইড বাঁধছে না, মানে আজকে খুব একটা ভালো কাজ করা যাবে না। আমি দেখছি আর ওই 200-250 টাকা করবো, যেন 500 টাকা মিনিমাম বাঁচে। এরকম হলে বেরিয়ে যাবো। কারণ এই যে এসছিলাম হচ্ছে সেক্টর 5-এর এখানে, তো এখান থেকে এই একটা পার্সেল পেলাম, ছোট পার্সেল, যাবে হচ্ছে 2.5 কিলোমিটার দূরে। তো এই নিয়ে যাচ্ছি, কারণ সেক্টর 5 থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ উবেরে যা ভাড়া তো কম দেখাচ্ছে, তারপরে উবেরের যা কমিশন কাটছে, উবেরে ভাড়া মারা মানেই লস। তারপরে আবার র্যাপিডোতে বাইক বুস্টের ভাড়া দেখাচ্ছে। কোন দিকে যাবে, কোন অ্যাপে ভাড়া কাটবে বলো? ইনড্রাইভ তো কাস্টমাররা ইচ্ছা মতো কমাচ্ছে, কোনো অ্যাপে কাজ করে শান্তি নেই। ওলাতে একরকম মোটামুটি টুকটাক দেখায় 10 কিলোমিটারের ভিতরে, কিন্তু আবার ওর আবার তো রাইড সবসময় ঢোকে না। করে তো করে ক্যা, আমাকে ওইদিকে যেতে হবে। এই কাস্টমারের লোকেশনটা হচ্ছে এইদিক। এই দেখো, এই দেখো ওলার থেকে দেখো রাইড আসছে, দেখো 31 থেকে 33 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 33 টাকা, এইসব হচ্ছে ভাড়ার অবস্থা। তো এখন টাইম হচ্ছে 5:17 বাজে। এখন এই একটা রাইড নিয়ে আসলাম রাজবাড়ির ভিতর থেকে, হচ্ছে নারায়ণপুরের ওখানে আসবে। তো আমাকে কাস্টমার লোকেশন বলছে যে চলো আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। আমি অন্য কোনো আবার রাস্তা দিয়ে নিয়ে যাবে, বলছে শর্ট হবে কোনি। বলে দেখি এয়ারপোর্ট থেকে আমি কৈখালি হয়ে এদিক দিয়ে চিড়িয়ামোড় হয়ে ঢুকে যাব নারায়ণপুরের ভিতরে। আর আমাকে রাস্তা দেখাচ্ছে দেখি সেই 1 নম্বর, এই 2-2.5 নম্বর পার করে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আমি বলি এইদিকে কোথায় যাচ্ছেন? তো বলছে এদিক দিয়ে শর্ট হবে। আমি তো এদিক দিয়েই যাই। আমি বলি আপনার মাথা খারাপ নাকি? এদিক দিয়ে তো আরও 3 কিলোমিটার এক্সট্রা, তার মানে ওই কি বলে গঙ্গানগর হয়ে ওই দিক দিয়ে ঢোকাবে। ওর ওখানে এক জায়গায় দরকার আছে, একটা ডকুমেন্টস দেবে, দিয়ে দেয় ওই দিক দিয়ে ঢুকবে। তো আমি বলি এদিক দিয়ে গেলে তো আপনার আরও তো ভাড়া বেড়ে যাবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, সে চলো আমি সে দেবো খনি ঠিক করে। কাস্টমারটা খুবই চালু কাস্টমার, বুঝতে পেরেছো? প্রথমে 70 টাকার ভাড়া 80 টাকায় বলে নিয়েছে, 80 টাকার বেশি দেবে না। 80 টাকার বেশি দেবে না বলে এইবারে ওই রাস্তা দিয়ে ওর কাজ মেটাচ্ছে। তো যখন একটা রাইড বুক করবে, করার পরে যখন অন্য কাজ মেটাবে কিংবা অন্য কোনো দরকার থাকে, অন্য লোকেশনে যাবে, সেটা তো আগে রাইডারকে বলতে হবে যে না দাদা আমি এখানে যাব, ওখান থেকে কাজ মিটিয়ে ওখানে যাব। সেই সব কিছু না, আমাকে বলছে চলো শর্ট রাস্তা দেখাচ্ছি। তো এইরকম কাস্টমার কিছু কিছু থাকে। তো এখানে যদি কোনো নতুন ছেলে হতো, রাস্তা যদি না জানতো, তো তাকে টুপি পরিয়ে দিত। তো এই হচ্ছে সব কাস্টমারের অবস্থা। 11 না 11.5 কিলোমিটার রাস্তায় 97 টাকা ফেয়ার দেখিয়েছে উবের, দিল 100 টাকা। তো আমার হিসেবে লসই হলো, কারণ এদিকে আবার উবের কেটে নিয়েছে 12 টাকা। কিন্তু কিছু করার নেই। এখন
ধরে যখন ফেলেছি ওকে আর রাস্তায় নামিয়ে দেবো, অপমান করব, ওই জন্য আর করলাম না, ওকে নিয়ে বেরিয়ে গেলাম। আমি বলি এখন এই শেষ রাইড মারবো, এইটা মেরেই কাজ শেষ করবো, তো দরকার নেই ফালতু ঝামেলা পাকানোর, রাস্তায় নামিয়ে দেওয়াটা ঠিক হবে না, ওই জন্য নামাইনি, নয়তো নামিয়ে দিতাম রাস্তায়। এইদিকে কাস্টমারটা হ্যান্ডিক্যাপ, আমি লাস্টে দেখলাম, যখন নেমে চলে গেল তখন দেখলাম, কিন্তু হ্যান্ডিক্যাপ মানুষ হয়ে এত চালাকি করা ভালো? যাই হোক, আর্নিং তো খুব একটা ভালো হয়নি, এখন 5:20 বাজে, টোটাল আর্নিং হয়েছে কত এবার দেখে নেই, 1065 টাকা। এর মধ্যে তেল পড়বে প্রায় 350 টাকার তেল চলে যাবে। 137 কিলোমিটার চলে গেছে গাড়ি, এখান থেকে এখনো 23-24 কিলোমিটার এখনো বাড়ি যেতে হবে। তো আজকে কাজ তো খুব একটা ভালো হলো না, এমনি আরো সকাল সকাল বাড়িতে চলে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু ওই ইউনিটেক থেকে আর এইদিকে পাচ্ছিলাম না। ইউনিটেকের ওখানে গেছিলাম, ওখান থেকে পেয়েছি হচ্ছে রাজবাড়ি, তো রাজবাড়ি চলে গেছিলাম ওখান থেকে, তাই ওইটা পেলাম। আমি বলি নারায়ণপুর যখন পেয়েছি ওই দিক থেকে বাড়ি চলে যাবো, সেই হিসাবে ধরলাম। তো টাইম খেয়ে গেল ফালতু, 10-15 মিনিট বেশি চলে গেল, কি আর করা যাবে। তো আমাদের কাজটাই এরকম, ও কখন কি হবে তার কোনো ঠিক নেই, আর কত রকম কাস্টমার যে কখন পড়বে, এক একজন এক এক রকম। এখন ওই সবাইকে নিয়েই আমাদেরকে এখন চলতে হবে। আমাদের তো এখন অ্যাপগুলো যেরকম করছে, উবের, র্যাপিডো, যে যার নিজের স্টাইলে চলছে, খালি নিজের কমিশন নিচ্ছে আর ড্রাইভারদের পিছনে লাথি মেরে বেরিয়ে যাচ্ছে। আমরা যে অ্যাপের দিকে দেখবো, যে অ্যাপগুলো আমাদেরকে রাইড দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, কিভাবে দেখবো বলো? অ্যাপ যদি একটা প্ল্যাটফর্ম যদি ড্রাইভারদেরকে না দেখে, যে ড্রাইভারদেরকে নিয়ে হচ্ছে কাস্টমারদেরকে পিক আপ করাবে, ড্রপ করাবে, ও আর ড্রাইভারদের চিন্তা করে না, অনলি কাস্টমারদের ফিডব্যাকটা দেখে, আর হচ্ছে কি করে কাস্টমারকে সস্তায় দেওয়া যায়। কিন্তু সস্তায় দিতে গেলে যে এদিকে আমাদের ঘুনি ড্যাঙায় উঠে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। তো ওরা হচ্ছে আমাদের চিন্তা করবে না। তো চলো, আজকে তো সবকিছু আলোচনা করলাম, এখনকার মার্কেটের হাল, তারপরে 7 টাকা, 6 টাকা, 8 টাকা কিলোমিটারে কাজ করলে কেমন কি প্রফিট বাঁচবে, সব কিছু হোয়াটসঅ্যাপ দিয়ে সব কিছুই তো তোমাদের সাথে আলোচনা করলাম, সব কিছু তোমরা শুনলে। তো চলো, আবার হয়তো কালকে আবার কাজে আসবো। তো আজকে এখন বাড়িতে গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে, এডিট করে হয়তো রাখবো, কালকে এখন আপলোড করা হয় কিনা তার কোনো ঠিক নেই, তবু চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপলোড করা যায়। চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবে আর লাইক করতে একদম ভুলো না। ওকে, চলো, টাটা, বাই বাই।